সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১৩ই জুন শনিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আগামীকালের শেয়ার বাজার নিয়ে অতীব জরুরি গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। বন্ধুরা, এই শিরোনামে আমি আজকে আপনাদের জন্য আগামীকালের বাজার নিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তো আমি বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, আলোচনার সমস্ত অংশ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, বাজার আমরা গতদিন ১২৩৮ কোটি টাকার লেনদেন দেখেছি এবং +৩ পয়েন্ট পজিটিভ। এই বাজার যে টানা আমরা ৫২০০ দিন থেকে এই যে বর্তমানে বাজারে যে এই অবস্থান, এই ইন্ডেক্সে ৫৫২০ ইন্ডেক্সে আমরা টানা এই যে ঊর্ধ্বগমন, এটা কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট নিউজ ভিত্তিক নয়, এটা বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল তৈরি হয়েছে এবং এই আস্থার লেভেলের সাথে বেশ কিছু ইস্যু আছে। এর মধ্যে প্রধান ইস্যু হচ্ছে বর্তমান অর্থমন্ত্রীর কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষ যাই বলি না কেন, ব্যাপকভাবে শেয়ার বাজারের বা অর্থনীতির প্রতি একটা সহযোগিতা এবং শেয়ার বাজারের প্রতি তার একটা সুদৃষ্টি আছে এবং এই সুদৃষ্টির ফলে বিনিয়োগকারীদের কিন্তু আস্থার লেভেল প্রকট হয়েছে এবং অনেক বেড়ে গেছে সেই আস্থা। আপনারা জেনেছেন যে রাশেদ মাকসুদ চলে যাওয়ার পর নতুন কমিশন গঠন হয়েছে অলরেডি এবং এই কমিশন স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের ব্যাপারে অধিক আগ্রহশীল এবং এর ফলশ্রুতিতে কিন্তু এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্টে কিন্তু ইন্ডেক্সে ভালো পজিটিভ যাবে সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে যে বাজারের ট্রেন্ড চলছে, এইখানে বড় ভূমিকা পালন করছে। আমরা জানি যে জুন মাসে কর ছাড়ের জন্য সাধারণত অনেক আছে, যারা অনেক বিনিয়োগকারী আছে যারা এই ইনভেস্ট করে এনবিআরতে কর ছাড়ের জন্য ইনভেস্ট করা হয়, সেটা এই জুন মাস ৩০শে জুন পর্যন্ত। সুতরাং এই সুযোগে তারা এই সুযোগটা ক্যাপিটালাইজ করছে এবং এই অবস্থাতে মার্কেটে লেনদেন বৃদ্ধি পাচ্ছে। আমরা ১৫০০ কোটি লেনদেন দেখেছি। এখন হচ্ছে এটা কি, এখন বাজারের কিন্তু অলরেডি আমরা RSI 76 টু এইসব লেভেলে উঠানামা করতে দেখছি, কিন্তু এই RSI প্লাস ইতিমধ্যে ১৫৩৮ কোটি টাকা লেনদেন। এই সময় কিন্তু অনেক অ্যাডমিন, অনেক অ্যানালিসিস কিন্তু বাজারে অনেক দিন ধরে বলছে যে নেগেটিভ যাবে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে রাখছি না, বাজার টেকনিক্যাল অনুযায়ী কিন্তু বাজারের মুভমেন্ট নেগেটিভ হতে পারে, শো করতে পারে, কিন্তু যখন ডিমান্ড হিউজ থাকে তখন কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটরে কাজ করবে না। যখন ডিমান্ড থাকে অনেক, যেমন বাজারের প্রতি একটা আস্থার লেভেল তৈরি হয়েছে এবং বাজেটে আমরা কালো টাকা সাদা করার একটা বিষয় আসছে, ওভারঅল সবগুলো বিষয় কিন্তু বাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে। এছাড়া ৩০শে জুন পর্যন্ত যেহেতু তারা বিনিয়োগে থাকবে, ইনভেস্ট করতে হবে এবং ইতিমধ্যে ফান্ডামেন্টাল শেয়ারের প্রতি একটা আগ্রহ হওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে, সর্বোপরি ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ হলেই কিন্তু ইন্ডেক্স বাড়ে। আমরা যারা যে সকল বিনিয়োগকারী প্যানিকড হয়ে হয়তো সেল করছি, পরক্ষণে তারাই আবার ভাবছি যে ভুল হয়ে গেল, এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে বর্তমানে যে মূল এলিমেন্ট কাজ করছে সেটা হলো বাজারের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলো রাশেদ মাকসুদের সময় ফ্রিজ করে রাখা হয়েছিল, এই অ্যাকাউন্টগুলো কিন্তু বড় বড় স্মার্ট বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট বা গ্যামলারদের যাই বলি না কেন, মানিপুলের অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট কিন্তু ছেড়ে দেওয়ার বিষয়ে কথাবার্তা চলছে এবং অলরেডি হয়তো কিছু ছেড়েও দেওয়া হয়েছে আমরা জানি, তো আরও সামনে ছেড়ে দেওয়া হবে। তাহলে বাজারে ব্যাপক মানি ফ্লো আসবে এবং অলরেডি আসছে। আমরা বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংকে ফ্লোট তুলে দেওয়া দেখেছি, চলছে, ফ্লোট তুলে দেওয়া হয়েছে এবং সেগুলোর মানি কিন্তু ডাইভার্ট হচ্ছে। ওভারঅল বাজারে আপনারা কোনো অ্যাডমিন, কোনো অ্যানালিস্টের কথায় কান দিবেন না। বাজার এখন খুব চমৎকারভাবে এগিয়ে যাবে। বাজার RSI ফ্যাক্টর কাজ করছে না, সুতরাং টেকনিক্যাল ইন্ডিকেটারে কাজ করছে না। টেকনিক্যাল ইন্ডিকেটার অনুযায়ী বাজারে কিন্তু যদিও ডাউন কারেকশন হওয়ার একটা
চিত্র দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, কিন্তু এটা অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে, কিন্তু তবুও এটা কাজ করছে না। তার কারণ বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল তৈরি হয়েছে, অনেকগুলো পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা এখানে ইনপুট করছে, তারা বিনিয়োগে যাচ্ছেন। 30 জুন পর্যন্ত এই যে বড় বিনিয়োগের এই যে যারা ট্যাক্সের রিবেট পাওয়ার জন্য ইউনিয়ন করে তারা কন্টিনিউ করছেন। ওভারঅল এখন কোয়ার্টার ঘোষণা এইসব বিষয়গুলো নেই। সুতরাং আমি মনে করি বাজার যে অবস্থানে আছে, তাছাড়া আপনারা আরেকটি বিষয় খেয়াল করবেন, এর চাইতে খারাপ পজিশনে কিন্তু বাজার টানা 642 পয়েন্ট ইনক্রিজ করেছিল। সেই ইন্ডেক্স কিন্তু এখনো করেনি, মাত্র 316-17 পয়েন্ট ইনক্রিজ করেছে। 55-20, দ্যাট মিনস 317 পয়েন্ট ইনক্রিজ করেছে। এখানে আগের যদি 640 পয়েন্ট ইনক্রিজ করতো তাহলেও না একটা বিষয় ছিল। শুধুমাত্র একটি বিষয়, বাজার খারাপ হওয়ার কারণে আরএসআই কমে গেছিল, তারপর টানা ইনক্রিজ করছে, আরএসআই বেড়ে গেছে। এই জন্যই যে বাজার টেকনিক্যাল ইন্ডিকেটরের জন্য বাজার কারেকশনে যাবে, আপনারা প্যানিক পাবেন এটা মোটেও নয়। কিছু বিনিয়োগকারী আছে যারা সেল করে বসে আছে, তারাই কিন্তু এরকম প্যানিক দিচ্ছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তাদের কোথায় কখনো কর্ণপাত দেবেন না। আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে সাথে থাকি, এবং কখনো যেন প্যানিক না হন, আপনারা হতাশাগ্রস্ত না হন, সেটা কিন্তু আমি সহায়তা দিয়ে থাকি ফেসবুক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা বুঝতে চেষ্টা করুন, বর্তমানে বাজারে ডিমান্ড ভালো আছে, আগ্রহ বেশি আছে, বাজারে স্মার্ট মানি বেশি আছে, বাজারে বিনিয়োগের অনেক ক্ষেত্র আছে, অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে। সুতরাং এই অবস্থানে কখনো প্যানিক কাজ করবে না, বা যারা অ্যানালিস্ট যেসবগুলো অ্যাডমিন বা যারা বলছে তাদের কথাও কখনো কাজ হচ্ছে না, আপনারা রিসেন্ট টাইমে দেখছেন, এবং হবেও না। এবং এইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস্ট বা চার্ট এইগুলো কোনো কাজ করবে না বলে আমি মনে করি। বর্তমানে বাজার ইন্ট্রাডে কারেকশনে চলছে। ইন্ট্রাডে কারেকশন সারাদিনের মধ্যে আপস হবে, আবার কারেকশন, এটাকে ইন্ট্রাডে কারেকশন বলা হয়। তো আমরা এই ইন্ট্রাডে কারেকশনের মধ্যে আছি, এবং বাজার আরএসআই যে অবস্থানে আছে, এখান থেকে আমরা ইতিপূর্বে 90 আরএসআই দেখেছি, অন্যান্য শেয়ার তো 90 আরএসআই হয়। তো স্বাভাবিকভাবে আমি মনে করি আপনারা আশ্বস্ত থাকতে পারেন, বাজারে ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ, এবং বাজেটের যে আমরা বাজার সরকার যে বাজেট দিয়েছে সেটা পুঁজিবাজার বান্ধব, যেটা ডিএসসি থেকে বলা হয়েছে, এবং নতুন কোনো কর বসানো হয় কিচ্ছু হয়নি। দ্যাট মিনস বাজারের প্রতি একটা আস্থার লেভেল তৈরি হয়েছে। অনেকগুলো ইনিশিয়েটিভ যেগুলো ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট করছে, ইন্স্যুরেন্স সেক্টরের উপরে পড়ছে, আবাসন সেক্টরের উপরে পড়ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপরে পড়ছে, আইটি সেক্টরের উপরে পড়ছে, বাজেটের একটা ইনিশিয়েটিভ। সুতরাং টেক্সটাইল সেক্টরের উপরে পড়ছে। সুতরাং এগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট উভয়ভাবে পড়ছে, প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে পড়ছে, একটা সুবিধা পাচ্ছে। সুতরাং আমি মনে করি, আর তাছাড়া সকল পক্ষই বাজেটের প্রতি একটা আস্থাশীল। সুতরাং আমি মনে করি আগামীকালের বাজার একটা ভালো ধরনের পজিটিভ আমি অন্তত আশা করি। কিন্তু আপনাদেরকে আবারও বলি, যে সকল অ্যানালিসিস, যে সকল অ্যাডমিন ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই যে বাজার নিয়ে প্যানিক হচ্ছে, তাদের সম্ভাবনাকে উড়াই দিবেন। বাজার সবসময় টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কাজ করে না, কারণ একটি মনে করেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসে সিগন্যাল হচ্ছে বাই সিগন্যাল। আমি আমার কাছে একটি শেয়ার 2 কোটি শেয়ার আছে, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, অথচ সেই শেয়ারে সেল সিগন্যাল পাওয়া যাচ্ছে, আপ ট্রেন্ড সিগন্যাল নাই, ডাউন ট্রেন্ড সিগন্যাল আছে। আমার কাছে 2 কোটি শেয়ার আছে, আমি যদি মনে করি আগামীকাল আমি টানা 2 কোটি শেয়ার কিনবো, বা 1 কোটি শেয়ার কিনবো, বা 50 লাখ শেয়ার টানা মার্কেট প্রাইসে কিনবো, সেই শেয়ার কি নেগেটিভ হবে? কখনো হবে না। তাহলে সেটা যদি ডাউন ট্রেন্ডও থাকে, আপ ট্রেন্ড হয়ে যাবে। বাজারও তাই, যদি ডাউন ট্রেন্ডের সিগন্যাল দেয়, যদি ডিমান্ড বেশি থাকে, পার্সেস বেশি হবে, হাই হবে, টেকনিক্যাল ইন্ডিকেটর কোনো কাজ করবে না, ডাউন ট্রেন্ডটা তখন আবার আপওয়ার্ড ট্রেন্ডে চলে যাবে। তো জাস্ট এইটাই টেকনিক্যাল ইন্ডিকেটর, যে এমন না যে ওটা বলবে ওটাই বাজার হবে। বাজারে হবে মানুষের আত্মা থেকে, মানুষের মন থেকে, মানুষের মান টাকা থেকে, অর্থনৈতিক অবস্থা থেকে, ইচ্ছা থেকে, এবং বাজারে বা আনুষঙ্গিক পারিপার্শ্বিক পরিস্থিতি করে বাজার নির্ভর করে। হ্যাঁ, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসের 100% না হলেও 89% কাজ করে। তবে এগুলোই আমরা করি, এটা দিয়ে সমস্ত কিছু হয়। কখনো কখনো যেগুলো সাইকোলজিক্যাল এবং ডিমান্ড এবং নিজস্ব এবং ফান্ড এর উপরে এই বিষয়টি অকার্যকর হয়ে পড়ে। আমি আবারও বলছি, যদি কোনো একটি শেয়ারের ডাউন ট্রেন্ডও থাকে, আপনি যদি হঠাৎ করে ওই শেয়ার নিজের ইচ্ছে, কেউ জানবে না, আপনি ওই শেয়ার যদি 2 কোটি টাকার শেয়ার কিনে নেন,
মার্কেট প্রাইসে, তাহলে ওই শেয়ার কি আর ডাউন ট্রেন্ড থাকবে? ওটা তো আপওয়ার্ড ট্রেন্ড হয়ে যাবে। ওই দিন পরপর 3 দিন কিনলাম শেয়ারটি, তাহলে সেটা তো আপওয়ার্ড ট্রেন্ড হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে আবারও বলছি, ডিমান্ড ইজ বেস্ট। আমরা বর্তমানে ভালো ডিমান্ডে আছি মার্কেটে, সুতরাং আপনারা প্যানিক খাবেন না, ইনশাআল্লাহ ভালো পজিটিভের আশায় আমরা থাকবো। ধন্যবাদ, আজকে সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।